সাবেক মার্কিন প্রেসিডেন্টের দিকে উঠেছে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের তীর। আর এমন গুরুতর অভিযোগ করেছেন বর্তমান মার্কিন প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। কিন্তু কিসের ভিত্তিতে এমন সময় এসে এত বড় অভিযোগ করলেন তিনি? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিচার চেয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তার দাবি, ডোনাল্ড ট্রাম্পকে হেয় করতে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। 19 জুলাই শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বার্তা সংস্থাটি বলছে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা 2016 সালের নির্বাচনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করতে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড দাবি করেছেন। তিনি এ বিষয়ে আইনগত তদন্ত ও বিচার দাবি করেছেন। গত শুক্রবার এক বিবৃতিতে তুলসী গ্যাবার্ড বলেন, 2016 সালে ট্রাম্পের জয়কে রাশিয়ার হস্তক্ষেপের ফল হিসেবে তুলে ধরতে গোয়েন্দা তথ্য জাল করে একাধিক শীর্ষ কর্মকর্তা মার্কিন জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছেন। এটি ছিল এক দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র। গ্যাবার্ড আরও বলেন, যেসব নথি আমরা প্রকাশ করছি তা স্পষ্ট করে যে 2016 সালে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানো এবং জনগণের রায়কে বাতিল করা। তিনি বলেন, এই ষড়যন্ত্রে যারা জড়িত তারা যতই ক্ষমতাশালী হন না কেন, তদন্ত করে তাদের আইনের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন চেষ্টা না করতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তুলসী গ্যাবার্ডের দাবি অনুযায়ী 2016 সালের ডিসেম্বর মাসে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বেশ কয়েকজন ওবামা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা অংশ নেন। বৈঠকের পর তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্ল্যাপারের সহযোগী বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে নির্দেশনা পাঠান প্রেসিডেন্টের অনুরোধে একটি গোয়েন্দা বিশ্লেষণ তৈরি করতে, যাতে রাশিয়া কিভাবে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে তা তুলে ধরা হয়। এই নির্দেশনার ভিত্তিতে সিআইএ, এফবিআই, এনএসএ এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ একটি নতুন প্রতিবেদন তৈরি করে, যা 2017 সালের 6 জানুয়ারি প্রকাশ করা হয়। তুলসী গ্যাবার্ড বলছেন, এই প্রতিবেদনটি ছিল বিতর্কিত এবং পূর্ববর্তী মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক। এতে এমন কিছু উৎস ব্যবহার করা হয়েছিল যাদের অবিশ্বস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তুলসী গ্যাবার্ড আরও অভিযোগ করেন, ওবামা প্রশাসনের কর্মকর্তারা দ্য ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমকে ভুল তথ্য দিয়েছিলেন, যেখানে বলা হয় রাশিয়া সাইবার হামলা ও হ্যাকিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছে। এসব তথ্যের ভিত্তিতে পরবর্তীতে জনমনে বিভ্রান্তি ছড়ানো হয় এবং নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে অবৈধভাবে দুর্বল করার চেষ্টা চলে। তুলসী গ্যাবার্ড জানান, তিনি এই বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন, যাতে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ করা যায়। তিনি সতর্ক করে দিয়ে বলেন, মার্কিন গণতন্ত্র ও রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করছে এই বিচার প্রক্রিয়ার উপর। জনগণের আস্থা ফিরিয়ে আনতে এই পদক্ষেপ জরুরি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।